আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার মতো যে অসুস্থ আছেন তারা যদি অসুস্থ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া করি যেন আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তা আমি সকালে নাস্তা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। তা আমি সকালের নাস্তা একটা ডিম, চা আর পরাটার কলা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু এই পাউরুটিটা আর কি কলা দিয়ে খেতে ভালো লাগে। আমি পরাটা বলে ফেলেছি আর কি। পাউরুটিটা কিন্তু কলা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, বা রুটিটাও কিন্তু কলা দিয়ে খেতে আমার কাছে খুবই পছন্দ। তা অনেকটাই অসুস্থ, শুধু মাথা ব্যথা ছাড়া আর কিছুই না। যখন ঠান্ডা লেগে থাকে তখন মাথা ব্যথা থাকে না, যখন ঠান্ডাটা বন্ধ হয়ে যায় ওষুধ খেয়ে ঠান্ডা বন্ধ করে রাখি তখন মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা হয়। তা ঠান্ডাটা শুকিয়ে যায় তার জন্য মাথা ব্যথা হয়। তা ভাবতেছি যে ডাক্তারের কাছে যাব, ওষুধ খাচ্ছি কোনোটাই কাজ হচ্ছে না, এখন ডাক্তারের কাছে যেতেই হবে। তা ডাক্তারের কাছে যাব আর কি, দেখি। আর এই যে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল, আর এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। আর এই ভিডিওটা মানে কিছু কিছু অংশ আছে যে আমি অনেক দিন আগে করা, সেই সব ভিডিও এটার সঙ্গে দিয়ে দিলাম। আর কিছু আছে যে 1-2 দিনের আগের, মানে মাথা যন্ত্রণার কারণে আমি শুধু সারাদিনই শুয়ে থাকি। তা অনেক দিন ভিডিও ছাড়ি নাই দেখি আর কি, আবারও ভিডিও এখন চেষ্টা করতেছি যে ছোট হইলেও ভিডিওটা ছেড়ে দিই। তা একদমই ছোট একটা ব্লগ নিয়েই চলে আসলাম আপনাদের মাঝে। অনেক মাথা ব্যথা, আর কোনো কিছু মানে তাকিয়ে থাকলে আর কোনো কিছু দেখলে খুবই মাথা ব্যথা করতেছে, এত সমস্যা। তাই আমি পাট শাক রান্না করার জন্য ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তা পাট শাকটা মানে ধুয়ে আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে তারপরে দিলাম। আর ডালের ভিতরে পানিটা শুকিয়ে গিয়েছিল দেখে অল্প একটু আবার পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই যে রান্না করে নিচ্ছি। আর পাট শাকটা বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে বিজলা হয়ে যাবে। একদমই অল্প সিদ্ধ করে রান্না করে নিব। তার জন্য আমি যেভাবে রান্না একদম প্রায় ডালটা হয়ে এসেছে তারপরে দিয়েছি। আর এইভাবে রান্না করেছিলাম, আর বাচ্চারা খুবই পছন্দ করেছে, বলতেছিল আম্মা আবারও রান্না করো। তা আবারও রান্না করব আর কি। আমি বাজারে আর যাচ্ছি না, ঘরে যা আছে তাই আজকে রান্না করে নিব। আর এটা হলো তো আগের দিনের ভিডিও, আর এই জন্য। তা যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার মাথা ব্যথাটা যেন ভালো হয়ে যায়। মাথা ব্যথার জন্য মাঝে মাঝে এরকম অসুস্থ হয়ে যায়, তার জন্য আর কি ভিডিও দিতে পারি না। আর মাঝে তো ভিডিও দিতে পারিনি, আমার বড় মেয়ের পরীক্ষা চলছে দেখে আমি আর অতটা ভিডিওর দিকে ফোকাস করিনি, আমি আমার বাচ্চার দিকেই খেয়াল করেছি, তার জন্য ভিডিওটা দেওয়া হয় নাই। তা যাই হোক, এখন আমার বাচ্চা পরীক্ষা দিচ্ছে, এখন উপর আল্লাহ মাহবুব জানে পাশ করবে না কি করবে, আল্লাহই জানে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যেন আল্লাহ পাশ করিয়ে দেয়, আল্লাহর কাছে সেটাই চাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন। আমি উল্টা পাল্টা বলে ফেলতেছি আর কি। আর এখানে বরবটিটা ভাজি করে নিচ্ছি। তা বরবটিটা ভাজিও ভালো হয়েছিল খেতে, তা তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল, সরিষার তেল দিয়ে রান্না করি বুঝতে পারিনি। আর এখানে আম তারপরে টমেটো দিয়ে গুঁড়া মাছ রান্না করে নিয়েছি। আর এখানে এই ভিডিওটা হলো আমার অনেক আগের ভিডিও, মানে মেলাটা যখন শেষ হয়ে গিয়েছিল তখনকার ভিডিও আর কি। আর মেলার ভিডিও আমি আরও একটা দিয়েছিলাম যখন প্রথমের দিকে গিয়েছিলাম তখন, আর একদম এটা লাস্ট যেদিন ছিল সেদিনই আমি মেলায় গিয়েছিলাম, আমাদের বাসার এখানেই আর কি মেলাটা। তা ওটা প্রথম দেখালাম, ওটা হলো আইসক্রিমের গাড়ি আর কি। ওটা আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে, কালারিং আইসক্রিম বের হয়। আর এখান থেকে আমি কিছু জিনিস কিনেছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন একটু এখানে দাম কম ছিল দেখে কিনে নিলাম। আর এই জামা কাপড় দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে কিছু কিনিনি কিন্তু ভিডিও করেছি, তার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আমার ভিডিও বেশি একটা বলতে আমার ভিডিওই নাই, আমার এতটা অসুস্থ লাগতেছে যে আমার ভিডিও করার মতো এনার্জি নাই। আর এখন যদি আমি ভিডিও করি আমার হাজব্যান্ডও চিল্লাচিল্লি করবে যে তুমি অসুস্থ, আবার এগুলো ভিডিও নিয়ে তুমি পড়ে আসো, আগে তুমি সুস্থ হয়ে নাও। এই জন্য আর কি ভিডিও করছি না, তার ভয়ে আমার ভিডিও করাই বন্ধ হয়ে গিয়েছে। তা যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর 3 পিস কালেকশন ছিল, অনেক সুন্দর আর কি। কিন্তু দামটা মোটামুটি বেশ ছিল, খারাপ না, দাম ভালোই দাম ছিল আর কি। আর অনেক বড় দোকান দিয়েছে। আর এখান থেকে আমি একটু ঘুরে ভিডিও করে নিলাম। ভিডিও করে নিয়ে আমি আবার এই যে অন্য এক জায়গায় চলে আসলাম, অন্য এক জায়গায় চলে সেখানেও একটু ভিডিও করে নিলাম। তো এখানে লাস্ট ভিডিও আর কি, আবারও বলতেছি লাস্ট ভিডিও এটা। তো কয়েকদিন আগের ভিডিও, আর বেশ ভালোই লাগলো কেনাকাটা করে। তা লাস্ট যেদিন ডেকে ডেকে বিক্রি করতেছিল, আর এর আগে তো আর এখান থেকে যে কিনলাম কিছু, আর সেটা আমি বাসায় এনে আমার মেয়ে দেখাচ্ছে আর আমি ভিডিও করতেছি।
তার ওই কাপটা আমি আগেও একদিন দেখাইছি, কিন্তু কাপটা এটা সব একদিনেই কিনা না। এটা কাপ আর বাটিটা আমি অন্যদিন কিনেছিলাম, আর মেলার থেকে এগুলো কিনে নিয়ে এসেছি। বেশি কিছু কিনতে পারিনি, আর মেয়ের পরীক্ষা চলছিল দেখে আমি মাত্র আধা ঘন্টা হাতে টাইম নিয়ে তারপরে গিয়েছিলাম কেনার জন্য। আধা ঘন্টা টাইম নিয়ে কিনে চলে এসেছি। আর ও কলমগুলো সব কিনেছে, ও 30 টাকা করে নিয়েছিল, আর আগে 50 টাকা করে বলতো। আর লাস্ট ছিল দেখে লাস্টের দিন 30 টাকা করেই বিক্রি করেছে। আর একটা খুন্তি নিয়ে এসেছি, একটা ঝুড়ি নিয়ে এসেছি, আর কলমদানিটাও কিনে নিয়ে এসেছি। বলেছি যে তোমার তো কলমদানি নেই, তুমি এইটা নিয়ে কলম রেখো আর কি। ওরা এখন কলম দিয়ে লেখা লাগতেছে, মানে ক্লাস 3-তে উঠে গেছে, এখন তো কলম ছাড়া হবে না। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।